খুশি থাকার কিছু উপায়। যেখানে আপনার কদর নেই সেখানে যেও না। যে বললে রেগে যায় তার সাথে কথা বলিয়েন না। যে সত্য কথা বললেই রাগ করে তার সাথে সত্য কথা বলিয়েন না। খুশি থাকার উপায় কি জানেন? চুপ থাকুন, বোবা থাকুন, তাহলে আপনি খুশিতে থাকতে পারবেন। 4 জনের সাপ্তাহিক সবজি বাজার গুছিয়ে নিলাম। মধ্যবিত্ত পরিবারে অল্প খরচে কিভাবে সংসার চালাই সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়াটা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ছোট্ট টিনের বারান্দার ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেব। 4 জনের সাপ্তাহিক সবজি বাজার গুছিয়ে নিলাম। মধ্যবিত্ত পরিবারে অল্প খরচে কিভাবে সংসার চালাই, আর ছোট্ট টিনের বারান্দা ঝুল ঝেড়ে কিভাবে পরিষ্কার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখুন, মানে অফ ক্যামেরায় কিন্তু আমি ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেই। তো ভাবলাম যে আজকে তোমাদের কাছে আমি ওই ছোট্ট বারান্দাটা একটু ঝুল ঝেড়ে পরিষ্কার করা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমি একবেলা হলেও মাটির উনুনে রান্না করার চেষ্টা করি, যেহেতু ঠান্ডা দিন, হাত পাও সেকা হয়, আবার রান্নাও হয়ে যায়। অল্প খরচে কিভাবে সংসার চালাই মধ্যবিত্ত পরিবারে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, যদি আমি একবেলা ওই একবেলা বা 2 বেলা ওই কাঠখড়ি দিয়ে রান্না করি, আর করার পর যে ভাতটা বাঁচে, সেই যে ভাতটা গরম থাকে সেই ভাতটা ছোট্ট একটা বোলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে একটা ওড়না পেঁচিয়ে আবার আমি কম্বলের তলায় ভাতটা রেখে দিই। ওই ভাতটা যদি তুমি সকালের ভাত একেবারে রাতে খাও, একেবারে ধোয়া ওটা গরম ভাত বেরিয়ে আসবে। ওটা একটা টেকনিক, কারণ ওই ভাতটা যদি তুমি আরেকবার ইন্ডাকশানে রান্না করো বা রাইস কুকারে রান্না করো তাহলে কিন্তু কারেন্ট বিলটা বেশি উঠবে। সেই জন্য আমি কারেন্ট বিলটা আর কি বাঁচিয়ে দিই। এভাবে বুদ্ধি খাটিয়ে তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটাতে পারো। এটা আমার নানিমার বুদ্ধি, যে ভাত কিভাবে কম্বলের তলায় রাখতে হয়। এটা হচ্ছে গরিবের হটপট, এক কথায় আর কি। তো যাই হোক, মানে আমি কিভাবে আর কি অল্প খরচে সংসার চালাই সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর একটা কথা, আমার যেহেতু মায়ের বাড়ি পাশাপাশি, তো ওখান থেকেও কিছু শাকসবজি আসে। যেহেতু আমার মায়ের বাসা গ্রামে, শাকসবজি আবাদ সুবাদ করে, আমার ভাইও করে, আমার মাও করে। তো ওখান থেকে কিছু শাকসবজি আছে, তো কিছু টাকা ওখান থেকে হলো সেভ থাকে আর কি। তো যেখানে আমার দেখুন, কোনো দিনের বাপের বাসা থেকে রান্না করাও সবজি আসে, কোনো দিন কাঁচা সবজি আসে, ওখান থেকেও কিছু টাকা আমি সেভ করতে পারি। মানে বলতে বলে 4 জনের সাপ্তাহিক বাজার কিভাবে আমি গুছিয়ে নিলাম, মানে কতটুকু যেটা আর কি আমার বাসায় থাকে না সেটাই আর কি আমি কেনার চেষ্টা করি। অপচয় থেকে আমি সবসময় নিজেকে দূরে রাখি, কারণ অপচয় জিনিসটা আমার একেবারেই পছন্দ না। তো যাই হোক, যেটা আর কি নেই বললেই চলে সেটাই আমি নিয়ে আসি আর কি। তো চলুন, যেহেতু হাজবেন্ড বাসায় থাকে না, বাজার খরচ আমাকেই করতে হয়। ছেলে দ্বারা করলে কি হয় জানো, পচা সরা নিয়ে আসে, আলু ভালো নিয়ে আসে না, হাত দিয়ে বেছে টেছে নেয় না। আর আমরা মহিলারা যদি একটু দূর থেকে নিয়ে আসি, তো আমরা কি করি, হাত দিয়ে বেছে টেছে নিয়ে আসি, খুব ভালো সুন্দরভাবে বেছে নিয়ে আসি, আর 2 টাকা হলেও সেভ করতে পারি। তো এই যে দেখুন, ইয়েলো কালারের বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি। তো এটা আমি গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দেব। যখন আর কি ওই গোলাপি কালারের বেডশিটটা নোংরা হবে তখন ইয়েলো কালারটা বিছিয়ে দিব। 2টো বেডশিট হলে ভালোই হয় আর কি, 3টে 4টের তো দরকার নেই। যখন দেখব যে একটা ছিঁড়ে গেছে, মাঝখানে একটু ছিঁড়ে গেছে, তখনই একটা অর্ডার দেব। তখন ওটাকে আমি ঘর মোছার ক্ষেত্রে, তখন ওই ছেঁড়া মানে বেডশিটটাকে ঘর মোছার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে বা ভাত খেয়ে হাত মোছার ক্ষেত্রে আমি ব্যবহার করি, ওটা আমি ফেলাই দেই না। তো এবার টিনের বেড়াটা আমি একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমি যেহেতু প্রতিদিন বিকাল 4টায় ব্লগ ছাড়ি, তো আমার ব্লগের কোনো না কোনো অংশই তোমাদের ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
তো আমার আওয়াজ শুনে আর কি আমি ভিডিওটা এডিট করতেছি ওই মুরগিদের রুমের পাশেই। বিকেলের দিকে আর কি এডিট করতেছি ভিডিওটা। তো হাঁস মুরগি ওরা সবাই ক্যালকাল করতেছে, বিকেলের দিকে ওদের খাবার দিতে হবে, সেই জন্য আর কি ক্যালম্যাল করতেছে। তো ভিডিওটা এডিট করার পর ওদের আবার খেতে দিতে হবে, না হলে আবার ক্যাত করে একেবারে পুরো বাড়ি মাথায় তুলে দেবে। তো এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নেব, সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব। মানে শুকনো শুকনো যতগুলো আছে একটু একটু করে মুছে নেই। এভাবে প্রত্যেক দিনে সব জিনিস একসাথে মোছানো সম্ভব না, একটু একটু করে মোছার চেষ্টা করি, পরিষ্কার করার চেষ্টা করি। এটা হচ্ছে আপেল, তো এখানে রেখে দিলাম আর কি। যে মানে যেটা জিনিস যে জায়গায় ছিল সেই জিনিসটা সেই জায়গায় রাখার চেষ্টা করি আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, মেয়ে আবার ওর দাঁতের একটু ব্যথা, তার জন্য গোসানিতে চলে গেছে। দাঁতে নাকি ছিল লাগাবে, সেই জন্য চলে গেছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর এই যে দেখুন, এবার আমি কাঠের ফার্নিচার আলমারিটা একটু মোছামুছি করে নেব। এইভাবে প্রত্যেক দিনে যদি একটু মোছামুছি করে রাখা হয় তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি এভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু খুব নোংরা হয়ে যাবে, দেখতে খুব বাজে লাগবে আর খারাপ লাগবে আর কি। দেখা যাক আজকে বাজার কী নিয়ে এসেছি, সাপ্তাহিক বাজার তোমাদের কাছে শেয়ার করি। সর্ষে শাক, অনেক দিন থেকে দেখি সর্ষে শাক, যে সিজনের যে শাকটাই খেতে হয় আর কি। সর্ষে শাক নিয়ে এসেছি, বাঁধাকপি, ধনেপাতা, আবার কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা সুপারি, পান, গাজর, বাস। মানে আমি লিস্ট আমার যদি করি, কোনো দিন করি না, আমার মনেই থাকে কী নেই বাসায়, সেটা মনেই থাকে। আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে, এই কটা জিনিসই নিয়ে এসেছি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমার এই রুমটাতে অনেক কিছু করতে হয়, এখানে রান্না, খাওয়া, থাকা, মেহমান, আত্মীয় স্বজন, এখানেই আর কি। আর আমি খুব ভোরে সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়েই সংসারের কাজে লেগে পড়ি। আর খুব ভোরে খালি পেটে যদি সংসারে কাজ করো না, ঝটাপট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায়। আর যদি খুব ভোরে না ওঠো, যদি একটু বেলা করে ওঠো, তাহলে কিন্তু অনেক কাজ থাকে, মনে হয় এইবার কাজ দেরি হয়ে গেল, তখন কিন্তু নিজেকে কেমন লাগে, রান্না হতেও দেরি হয়, যেহেতু রাইস কুকারে রান্না করতে একটু সময় লাগে আর কি। এই যে দেখুন বাঁধাকপি, একটা দোকানে 20 টাকার বাঁধাকপি নিয়েছি 3টে, আর একটা দোকানে 10 টাকার বাঁধাকপি নিয়েছি 3টে। তো এবার থেকে মান্ডির ভিতরে যেগুলো সবজি সেগুলোর দাম কিন্তু বেশি, আর যেইগুলো রাস্তার 2 সাইডে বসে থাকে ওইগুলো কিন্তু লোকাল বাড়ির আবাদি, সেইগুলোর থেকে নিলে কিন্তু একটু কম দামেই পাওয়া যায়। এবার তো পেয়েছি বুদ্ধিটা, এবার থেকে আমি কোনো বাজারই করি না, কোনো সবজি বাজার ওই রাস্তার 2 সাইডে থাকা দোকান থেকেই কিনে নেব, ওখানে 10 টাকা হলেও সেভ থাকে আর কি। তো ওই কাঁচা লঙ্কা টঙ্কাগুলো এখানে রেখে দিচ্ছি, ঝুড়িতে রেখে দেবো আর কি। ঝুড়িটা ওই সাইডে আনা লাগবে। তারপর এই দেখুন, আমার গোলাপি কালারের বেডশিটটার কিন্তু দারুণ। তো তোমরাও চাইলে আমার মতো করে কিছু কিছু করে টাকা সঞ্চয় করতে পারো। আর যেগুলো রেগুলার কাপড় চোপড় সেগুলো কিন্তু আমি এই লাল রেকের মধ্যে গুছিয়ে রাখি আর কি। এই যে দেখুন, এই যে কাঁচা সুপারি আর মাটির উনুনে আমি আজকে গোলা রুটি বানাচ্ছি, নাস্তা আর কি, গোলা রুটি। তো আমার এখানে মিক্স, সকালের ব্লগ, দুপুরের ব্লগ, বিকালের ব্লগ, কোনো দিন রাতেরও ব্লগ হয়, কোনো দিন সন্ধ্যারও, যেদিন যেরকম সারাদিনে তুলে রাখি, একসাথে আর কি এডিট করে রাখি, বাস এতটুকুই। তো এই যে দেখুন, বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর বাঁধাকপি দিয়ে গোলা রুটি হেভি লাগে খেতে। এই যে দেখুন, এটা কিন্তু লোহার কড়াই, একটু এদিক সেদিক হলেই পুড়ে যায় একেবারে। কয়েকটা কাঠখড়ি বাঁশখড়ি আছে, ওইগুলো দিয়ে যদি আমি রান্না করি কমসে কম 15-20 দিন হয়ে যাবে আর কি। অনেক এপাশ ওপাশ কুড়োলে অনেক হবে আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, ছাইগুলো ওখানে তুলে রেখে দিছি এই কারণে
এখনও কুয়াশা আছে, ছাইগুলো এই কারণে তুলে রেখে দিচ্ছি। ওইগুলো দিয়ে আমি বাসন ধুই অফ ক্যামেরায়। ছাই আর একটু যদি ছাপ নাও তাহলে কিন্তু বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। তো এই যে দেখুন রান্না হচ্ছে কি কি তোমাদের কাছে একটু শেয়ার করি। শাক রান্না হচ্ছে, শাক। তো যাই হোক, হাত পাও শাকা হয় আবার রান্নাও হয়, এটাই আর কি আমি বেটার মনে করি।